আজকে আমরা কথা বলবো জান্নাত নিয়ে, যে জান্নাতটা কেমন হবে অ্যান্ড হাউ উইল বি দ্য প্যারাডাইস লুক লাইক, হোয়াট উইল বি দ্য ব্লেসিং ইন প্যারাডাইস। জান্নাতের চেহারাটা কেমন হবে, জান্নাত দেখতে কেমন হবে, জান্নাতের নাজ ও নিয়ামত কি হবে। আজকে আমরা কোরআন থেকে সুন্দর করে, হাদিস থেকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে জানার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে এতটুকু আপনারা বোঝেন জান্নাত কাকে বলে। জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য স্পেশালি প্রিপেয়ার করে রেখেছেন। এটাকে বলা হয় জান্নাত। শান্তির জায়গা, যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো দুঃখের লেশ মাত্র নেই। এটা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে প্রকৃতপক্ষের সফল মানুষ। তাহলে সফল মানুষের কথা যদি আল্লাহ কোরআনে বলে থাকে, তাহলে আল্লাহ বলেছেন যে যার অনেক টাকা পয়সা আছে সে যে সফল, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। দোজ হু গেইন দ্য প্যারাডাইস, দে আর গেইন দ্য আলটিমেট সাকসেস। যারা জান্নাত পেয়েছে তারা হচ্ছে প্রকৃতপক্ষের সফলতা পেয়েছে। সফলতার ডেফিনেশন দুনিয়াতে অনেক রকম হতে পারে। কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে টাকা, কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে বাড়ি, কারো কাছে সফলতার ডেফিনেশনটা হচ্ছে সুন্দরী বউ, কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে ক্লাসে ফার্স্ট হওয়া। কিন্তু আল্লাহর কাছে সফলতার ডেফিনেশনটা হচ্ছে সবচাইতে বড় কি জানেন? সেটা হচ্ছে জান্নাত পাওয়া। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যে জান্নাত পেয়ে গিয়েছে তার মতো সফল ব্যক্তি দুনিয়াতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সফলতার মূল ডেফিনেশন হচ্ছে জান্নাত পাওয়া। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। যারা বিশ্বাসী, যারা ঈমান এনেছে তারা হচ্ছে প্রকৃতপক্ষের সফল। তাহলে বোঝা যায় দুনিয়ার যত সেলিব্রিটি আছে, লাইক মেসি, রোনালদো, গোটা বিশ্বের যারা সবচেয়ে টপ ফেমাস সেলিব্রিটি, তারা দুনিয়াতে সফল হতে পারে, বাট যেহেতু ঈমান নেই তারা আল্লাহর কাছে সফলতার মানদণ্ডে কখনো সফল হতে পারে, তারা সফল হতে পারে না। তাহলে এক আয়াত থেকে বুঝলাম জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় সফলতা। আর এক আয়াত থেকে বুঝলাম ঈমান হচ্ছে সবচাইতে বড় সফলতা। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, অথবা কদ আফলাহা মান তাযাক্কা। আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে। মনে রাখবেন, আমি যদি আবরারুল হক আসিফ অনেক ভালো আমল করি, অনেক ভালো ভালো কাজ করি, বাট আমার হৃদয় যদি হয় ভেজালে ভরা, বেঈমানিতে ভরা, আমার ভালো হওয়া দিয়ে কোনো লাভ হবে না। এজন্য হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে। যার আত্মা পরিশুদ্ধ তার সব কিছু শুদ্ধ, যার আত্মা নষ্ট তার সব কিছু নষ্ট। এজন্য বাহ্যিক রূপ দিয়ে মানুষকে ভালো বলা যেতে পারে, কিন্তু মানুষের ভেতর যদি ভালো না হয় সে মানুষ কখনো প্রকৃতপক্ষের ভালো হতে কখনো ভালো হতে পারে না। তাহলে বোঝা গেল আর এক আয়াত থেকে সফলতার মানদণ্ড হচ্ছে আত্মা পরিশুদ্ধ করা। আজ থেকে আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করব তো ইনশাআল্লাহ। হৃদয়কে পরিশুদ্ধ করতে চাইলে 4টা জিকির বেশি বেশি সবসময় পাঠ করবেন। সকলেই পড়েন সুবহানাল্লাহ। খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে এবার আরেকটু আওয়াজ দিয়ে উচ্চ স্বরে পড়েন আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন বান্দা যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চায়, হৃদয়ের প্রশান্তি যদি চায়, টাকা দিয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না, ধন সম্পদ দিয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না। যদি মনের প্রশান্তি পেতে চাও, জিকির করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর জিকির করতে হবে। এজন্য আমরা সকলে আত্মা পরিশুদ্ধ করতে চাইলে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি জিকির করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, নাও we'll talk about how will be the paradise look like. জান্নাতটা হবে কেমন? হাদিসে আল্লাহর হাবিব বলেছেন,
খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই যে আমার কলেজের টুকরা বাবুরা, তোমরা আমার দিকে চোখ রাখো। এই যে বাবুরা, আমার চোখে চোখ রাখো। হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত। আল্লাহ বলছেন, I have prepared the paradise for the believers. এত সুন্দর এই জান্নাতটা, যে জান্নাতটা কেউ দেখে নাই, কেউ কখনো এটার শব্দ শোনে নাই। জান্নাতের নাজ ও নিয়ামত কত সুন্দর হতে পারে, দুনিয়ার কোনো মানুষ ওয়ালা খাতার আলা কলবি বাশার কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ পড়লেন না? আবার কোরআনে আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। জান্নাতের নাজ ও নিয়ামত কত সুন্দর হবে, জান্নাতের হুর কত সুন্দর হবে, খাবার কত স্বাদময় হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়ার যেই মানুষ অনেক কষ্টে আছে, অনেক অশান্তিতে আছে, সেই মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতকে দেখার সঙ্গে সঙ্গে when he will enter in the paradise, যখন সে জান্নাতে প্রবেশ করবে, তার জীবনে অতীতে যত কষ্ট ছিল সব কষ্ট এক মুহূর্তে সে ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ দ্য প্যারাডাইস, এটা হচ্ছে জান্নাত। কোনো কষ্ট নেই। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। কোনো লেশ নেই, ক্লান্তি নেই, টায়ার্ডনেস নেই, কোনো ক্লান্তি জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে জান্নাত। এবার আসেন আমরা জান্নাতে প্রবেশ করি। আচ্ছা বলেন তো, আমরা যখন বাসায় প্রবেশ করি, প্রবেশ করার আগে একটা জিনিস খুলে প্রবেশ করতে হয়, এটার নাম কি? দরজা। এটার নাম কি প্রিয় ভাইরা? দরজা, গেট, ডোর। জান্নাতেও একটা দরজা আছে। জান্নাতের দরজা কেমন? আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল মিসরাইনি মিন মাসারি'ল জান্নাহ মা বাইনা মক্কাতা ওয়া হাজার। জান্নাতের দরজা কত বড় জানেন? আল্লাহর হাবিব বলছেন, মক্কা থেকে বাহরাইন শহর যত দূর হয়, যতটা দূরত্ব, জান্নাতের এক একটা গেটের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব তার চাইতে বেশি লম্বা। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এতটা স্পেস থাকবে, এক একটা ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে জান্নাতের দরজা। কপাট, বিশাল লম্বা লম্বা কপাট হবে। আচ্ছা এবার আসেন আমরা জান্নাতে প্রবেশ করি। আমি সবাইকে প্রশ্ন করি, আমার দিকে সবাই তাকান, বামে ডানে সবাই। আমি প্রশ্ন করছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? ইনশাআল্লাহ জোরে বললো সবাই, বলেন ইনশাআল্লাহ। We will enter in the paradise ইনশাআল্লাহ। আমার বিশ্বাস থেকে আমরা জান্নাতে প্রবেশ করব। কেমনে প্রবেশ করব? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মানুষের মাঝে দুইটা দল করবেন। One group will enter in the paradise and other group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। এটা কিয়ামতের কঠিন ময়দানে ফয়সালা হবে in the day of judgment. কেমন করে ফয়সালা হবে? Just try to realize, just try to ponder on it. একটু ভাবেন, একটু অনুধাবন করেন যে কি হবে, জান্নাতে আমরা কেমন করে প্রবেশ করব, সিচুয়েশনটা কেমন হবে। আল্লাহ তাআলা প্রথমে মিজান কায়েম করবেন। মিজান হচ্ছে এটা দাড়িপাল্লা, স্বর্ণ মাপার মতো দাড়িপাল্লা। এটাকে নিখুঁতভাবে আল্লাহ বানিয়েছেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি শস্যের দানা পরিমাণ আমল করে থাকেন, এটাও ওজন দেওয়া হবে। যদি আপনি সামান্য শস্য দানা পরিমাণ গুনাহ করে থাকেন, এটাও আল্লাহ তাআলা সেই দিন আমল নামে মাপ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যার আমল নামা ভারী হবে, এইদিকে সবাই দিকে তাকান, ডান বাম না, নিচের দিকেও না, আমার চোখে। লুক অ্যাট মাই ফেস অ্যান্ড ট্রাই টু কনসেন্ট্রেট অন লেকচার প্লিজ। আমার চোখে চোখ চাই সবার। যখন আমল নামাটা ডান দিকে ভারী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার নামে অ্যানাউন্স করা হবে। ফর এন এক্সাম্পল, আমার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, সবাই আমাকে আসিফ বলে ডাকে। আমার বাবার নাম হচ্ছে নাজির আহমদ। কিয়ামতে কি হবে জানেন? ইন দ্য ডে অফ জাজমেন্ট
যার আমলনামাটা ভারী হয়ে যাবে, when anyone's deeds will become heavy, যার আমলনামাটা একটু ভারী হয়ে যাবে, তার নামে ঘোষণা হবে তার বাবার নাম দিয়ে। যেমন আমাকে বলা হবে ইয়া আসিফ ইবনু নাযির, যদি আমার নাম হয় তানভীর, বলা হবে ইয়া তানভীর ইবনু নাযির। ছেলের নাম দিয়ে বাবাকে ডাকা হবে, বাবার নাম ছেলেকে ডাকা হবে, সম্বোধন করা হবে। আল্লাহ বলবে যাও, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। যখন সেই কথাটা শুনবে, কয়েকদিন আগে আমাদের একটা পরীক্ষা গেল, এসএসসি এক্সাম। মনে করেন আমি একজন এসএসসি এক্সামিনার, ঠিক আছে? আমি পরীক্ষা দিচ্ছি, এক্সামিনেশন হলে আমি আছি, পরীক্ষা দিয়ে বের হয়ে আসছি, অনেক টেনশন, রেজাল্ট কি হবে, আমি আদৌ পাস করব কিনা, আমার পরীক্ষার রেজাল্ট A+ হবে কিনা, টেনশন আছে না নাই? সবাই বলেন টেনশন আছে না নাই? অনেক টেনশন আমাদের ভিতরে কাজ করে। মনে করেন এক্সামের রেজাল্ট দিয়েছে, আপনি দেখছেন মাশাআল্লাহ ইউ গট আ GPA 5 বা গোল্ডেন A+, একেবারে কঠিন অবস্থা, প্রত্যেক সাবজেক্টে 90+ নাম্বার। আপনি খুশি হবেন না? অনেক খুশি হবেন। সবাইকে ফোন দিবেন, আরে বন্ধু জানিস কি, বলছে আই গট গোল্ডেন A+, আমি এইটা পেয়েছি, আমার নাম্বার অত। অনেক খুশি হবেন। তো কিয়ামতের দিন যখন মানুষ আজীবনের সফলতা পেয়ে যাবে, আজীবন জান্নাত, আর কোনো কষ্ট নাই, আর কোনো অশান্তি নাই, আর কোনো প্যারা নাই, খালি চিল। এই পেপার যখন তার হাতে সে পেয়ে যাবে, সে একটা লম্বা আওয়াজ করে চিল্লায় উঠবে খুশিতে। মাঝে মাঝে আমরা বলি না ইয়াহু, আরে আমি পেয়ে গিয়েছি। 6 মারলে বলো ওফ 6 মেরেছি, খুশি। যখন সে চিৎকার শুরু করবে, খুশির আওয়াজ দেওয়া শুরু করবে, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষগুলো তার দিকে দৌড়াতে শুরু করবে। ভাই তোমার কি হয়েছে, তুমি এত চিল্লাচ্ছ কেন, তুমি এত খুশি কেন? আজকে সবাই পেরেশান, সবাই দুশ্চিন্তিত, আজকে তুমি এত এত খুশি কেন? এবার সে জাস্ট থিঙ্ক, দিস ইজ মাই পেপার, দিস ইজ মাই আমল, দিস ইজ মাই আমল নামা। এটা হচ্ছে আমার আমল নামা, এটা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। সবাই বলবে ভাই কি হয়েছে, তুমি এত খুশি কেন? Then I will show my paper. Oh man, just look at this. I got my paper, I got my certificate to enter in the paradise. আমি তো আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছি, আমাকে আর কে ঠেকায়? জাস্ট সিচুয়েশনটা বোঝার ট্রাই করবেন। এবার সবাই বলবে তুমি সার্টিফিকেট পেয়ে গেছো, you will enter in the paradise, তুমি জান্নাতে যাবা সত্যি? বলবে ইয়েস, এই দেখো আমার পেপার। সবাই বলবে ভাই কেমনে, তুমি জান্নাতে যাবা কেমনে, তুমি কি করেছো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিল কেন, কি করেছো বলো তো? সে বলবে ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে ভাই I had idea about that I have to face this day, I will have to face this day, I have to stand in front of my Lord. আমি জানতাম যে একদিন আমাকে হিসাব দিতে হবে, একদিন আমাকে দাঁড়াতে হবেই হবে। আমার বেঈমানি, আমার বাটপারি, আমার বেনামাজি হওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, whatever I do, I have to be accounted about it. আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। Why I have done this, why I did this, I have to face this day. আমি জানতাম কি করেছি আমি। আমি হারাম কাজ করি নাই, আমি সুদ খাই নাই, কাউকে আমি কষ্ট দেই নাই, কার অধিকার আমি লুণ্ঠন করি নাই, কারোর সঙ্গে আমি জুলুম করি নাই। সে জবাব দিবে, এর মাঝে পেছন থেকে একটা আওয়াজ আসবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করো না, জান্নাত তোমার জন্য অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়ে এবার জান্নাতে যাওয়া শুরু হবে। কিভাবে আমরা জান্নাতে যাব? ফেরেশতা থাকবে আমাদের সামনে, আমাদের যাওয়ার যে রাস্তা হবে এটা হবে রেড কার্পেট রিসেপশন। দেখবেন যখন কোনো মন্ত্রী আসে আমাদের শহরে, দেখবেন রেড কার্পেট রিসেপশন, দেখেছেন লাল গালিচা, লাল কার্পেট বিশাল লম্বা থাকে। যখন প্রাইম মিনিস্টার আসে, সে স্টেজে ওঠার আগ পর্যন্ত পুরো রাস্তা থাকে লাল গালিচা, রেড কার্পেট রিসেপশন। জান্নাতে যাওয়ার সময় বান্দাকে আল্লাহ তাআলা রেড কার্পেট রিসেপশন দিবেন।
সুবহানাল্লাহ পড়েন। বিশাল লম্বা রেড কার্পেট রিসেপশন থাকবে, যাবে যাবে যাবে, হঠাৎ করে দেখবে যে বিশাল বড় একটা উদ্যান, বিশাল লম্বা একটা গেট, কিন্তু গেটটা, জান্নাতের গেটটা এটা এতটা অসাধারণ হবে, they will think, oh, we enter in the paradise, we have entered in the paradise, এই তো জান্নাতে চলে আসছি, সবাই বসে যাবে। ফেরেশতা বলবে, no man, this is not a paradise, it's just a door of paradise, it's a gate of paradise, এটা জান্নাতের দরজা, এটা জান্নাত নয়, সামনে আগাও। আবার তারা সামনে যাবে, এবার বিশাল বড় দরজা আবার চোখের সামনে পড়বে, তারা ভাববে এটা তো আরো সুন্দর, তারা কনফার্ম হয়ে যাবে এটাই জান্নাত, আবার খাওয়া শুরু করবে। জান্নাত কি মজা লে লো, জান্নাত তো তোমারা হি হ্যায়, খাও মौज মাস্তি করো। এবার ফেরেশতা বলবে, না এটা জান্নাত না, জান্নাত তো আরো সামনে। সুবহানাল্লাহ পড়েন। আরো সামনে যাবে, আরো সামনে। যখন ফাইনালি জান্নাতে তারা ঢুকবে, ঢুকে এত নাজ ও নেয়ামত, এত সুন্দর কারু, এত সুন্দর আল্লাহ তাআলা স্ট্রাকচার করে রেখেছেন ওই জায়গাটা, দেখার সঙ্গে সঙ্গে সবাই বলবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়েছো, আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট, আমি খুবই খুবই সুখী আজকে, আমার কোনো কষ্ট নাই। এবার জাস্ট শর্টকাট বলছি, প্রেসাইজলি বলছি। জান্নাতে ঢুকে গিয়েছি, এবার বলেন তো জান্নাতে খাওয়ার দরকারটা আছে না নাই? কি খাবেন না আপনারা? খাওয়া দরকার আছে না নাই? আছে, খেতে হবে। জান্নাতের খাবারটা কেমন হবে আল্লাহ তাআলা হাদিসে নবীর মাধ্যমে জানিয়েছেন, আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতীদেরকে সর্বপ্রথম যে খাবারটা সার্ভ করা হবে এটা হবে মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ, মাছের ভুনা কলিজা কতটা স্বাদ হবে আপনি চিন্তা করতে পারেন? আরেকটা হাদিস আমি শোনাই, এটা আরো সুন্দর হাদিস। জান্নাতে সবার একটা আলাদা প্রাসাদ থাকবে, কক্ষ থাকবে, পার্সোনাল রুম। আমাদের সবার বাসায় পার্সোনাল রুম থাকে না? বাবার একটা রুম, বোনের একটা রুম, ভাইয়ের একটা রুম, রুম থাকে পার্সোনাল। জান্নাতে সবার একটা কক্ষ থাকবে, আলাদা কক্ষ। হঠাৎ করে একদিন জান্নাতীরা ঘরে বসে থাকবে, হঠাৎ করে একজন দরজা এসে নক দিবে, ইজ সামওয়ান অ্যাভেলেবল? কেউ কি আছে? ইজ দেয়ার সামওয়ান? প্লিজ ওপেন দ্য ডোর, একটু দরজা খোলেন। দরজা খোলা হবে, বলবে কে আপনি? বলবে আমি আল্লাহর ফেরেশতা, আপনার খেদমতে এসেছি। কি খেদমত বলেন? তার হাতে একটা পেয়ালা থাকবে, এটা রেশমি রুমালের কাপড় দ্বারা জড়ানো থাকবে, রেশমি রুমালের কাপড়। এভাবে পেপারের উপরে, এভাবে একটা পাত্রের উপরে রেশমি রুমালের কাপড় দিয়ে ঢাকা থাকবে, এভাবে দাঁড়িয়ে থাকবে। বলবে ভাই এখানে কি আছে? বলবে ইটস এ গিফট, দিস ইজ দ্য গিফট ফ্রম ইউর লর্ড, এটা তোমার রবের পক্ষ থেকে একটা গিফট, উপহার। বলবে যে গিফটে কি আছে, খোলেন। বলবে ঠিক আছে খুলছি। গিফট খোলা হবে, তো দেখবে যে গিফটের যে পাত্রে একটা ছোট্ট ফল রাখা আছে, এক্সেপশনাল ফল, যেটা দুনিয়াতে দেখা যায় না, এক অসাধারণ সুন্দর ফল। হাদিসে এসেছে দুনিয়ায় যদি বা জান্নাতে যদি কোটি কোটি স্বাদের ফল থাকে, মনে কর এক একটা ফলের স্বাদ এক এক রকম, এরকম কয়েক কোটি ফল জান্নাতে আছে। ফর এন এক্সাম্পল, হাদিসে এসেছে এই ছোট্ট একটা গিফটের পাত্রে যে ফলটা থাকবে, এই একটা ফলে আল্লাহ তাআলা কোটি কোটি ফলের স্বাদ ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ায়। কত সুন্দর খাবার জান্নাতের ভেতরে। আর এক হাদিসে এসেছে জান্নাতি বান্দারা জান্নাতের বাগানে ঘুরতে থাকবে, হঠাৎ করে আকাশ থেকে একটা সুন্দর পাখি নেমে আসবে, সুঠামো দেহের পাখি, এসে বলবে হে জান্নাতীরা শোনো, জান্নাতের এমন কোনো পানি নেই যে পানি আমি পান করি নাই। জান্নাতে কয়েক ধরনের পানি আছে, একটা হচ্ছে মধু জাতীয় পানি। কি জাতীয় পানি? মধু। আর একটা হচ্ছে শুধুমাত্র পানি, আর একটা হচ্ছে শরাব, এটাকে আমরা বলি মদ জাতীয় পানি।
আরেকটা হচ্ছে দুধ, দুধ জাতীয় পানি। সে বলবে যে দেখো, জান্নাতের এমন কোনো নহর নেই যেখান থেকে আমি পান করি নাই, এমন কোনো শরাব নেই যে শরাবটা আমি পান করি নাই, এমন কোনো মধু নেই যে মধুটা আমি পান করি নাই, সমস্ত স্বাদ আল্লাহ আমাকে ঢুকিয়ে দিয়েছে। এবার জান্নাতীরা ভাববে যে যদি এই পাখির ভুনা গোস্ত খেতে পারতাম। জাস্ট দে উইল থিঙ্ক লাইক দিস, চিন্তা করবে, জাস্ট কল্পনা, ইমাজিনেশন। তারা ভাবার সঙ্গে সঙ্গে পাখিটা ভেজে, গোস্ত ভেজে আল্লাহ তাআলা ট্রেতে করে জান্নাতি বান্দার সামনে উপস্থিত করে দিবে। সুবহানাল্লাহ পড়া। এটা হচ্ছে জান্নাতের খাবার। এবার আসেন শপিং নিয়ে কথা বল। জাস্ট আমি বলছি, শর্টকাটে বলছি, আমি বেশি কথা বলবো না। আমার শরীরটা আজকে বেশি একটা ভালো না, আমার অবস্থা খুবই খারাপ, তাও বলছি। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মলের নাম কি বলতে পারবেন? যেমন আছে যমুনা ফিউচার পার্ক, আরও আছে বসুন্ধরা, আরও অনেকগুলো আছে, এগুলো ফেমাস, নাম বললাম। জান্নাতের শপিং মলগুলো এত ছোট না, দুবাই শপিং মলের মতো না, সিঙ্গাপুরের শপিং মলের মতো না, এটা বিশাল বড়। প্রত্যেক বান্দা শুক্রবারের দিন শপিং মলে আসবে। কিবার? শুনি নাই, কিবার? শুক্রবারে আসবে। জান্নাতের শপিং মল এত বড় হবে, মানুষ এক পাশ দিয়ে ঢুকে তার শেষ সীমানা কোথায় এটার খুঁজেই পাবে না। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, দুনিয়া যখন আমরা শপিং করি, মনে করেন কোরবানিতে আমরা গেলাম, মরিচ কিনলাম, ডাল কিনলাম, আদা কিনলাম, রসুন কিনলাম, পকেট থেকে টাকা বের করতে হয় কি হয় না? হয় না, হয় না, হয় না, হয়। বিকাশ আছে, কার্ড পেমেন্ট আছে, রকেট আছে, নগদ আছে। কি যে প্যারা! টাকা নাই, বাজার নাই, টাকা নাই, শপিং নাই। দিস ইজ দ্য প্যারা ইন দিস দুনিয়া। কিন্তু জান্নাতে কোনো শপিং মলে কোনো কার্ড লাগবে না, বিকাশ লাগবে না, নগদ লাগবে না, রকেট লাগবে না, কোনো প্রকার কোনো পেমেন্ট নাই। জাস্ট মন চাইবে নিবেন, পড়বেন, খাইবেন, কোনো প্রকার কোনো খরচ নাই। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে জান্নাতের শপিং মল। তবে আরেকটা বিষয়, জাস্ট লাস্ট পয়েন্ট এই বিষয়ে, আমাদের সাহেব বাজার রাজশাহী এসি নাই। যখন গরমে যাবেন দেখবেন গরমে মানুষ ঘেমে চৌচির একটা অবস্থা। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? অবস্থা খুবই খারাপ। তাহলে বলবো, হুজুর জান্নাতের যে শপিং মল, এখানে গরম থাকবে? আল্লাহ বলছেন না। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে। বান্দা যত শপিং করবে তত শপিং করতে মনে চাইবে। এটা হচ্ছে দ্য শপিং মল অফ প্যারাডাইস। এটা হচ্ছে জান্নাতের শপিং মল। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত থেকে শপিং করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এবার একটা তাকবীর দিয়ে আমরা আবার সেকেন্ড চ্যাপ্টারে যাব। লিল্লাহি তাকবীর। এবার আসেন আমরা জানবো জান্নাতের, এটা আবার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। হাউ উইল বি দ্য হুর অফ জান্নাহ। জান্নাতের হুর কেমন হবে? এটা মেয়েরাও শুনতে চায়, ছেলেরা তো এমনি শুনতে চায়। হুর কেমন হবে? দেখেন, আমি এটা বেশি ব্যাখ্যা দিব না, দেওয়া পসিবলও নয়, জাস্ট শর্টকাটে বলছি। জান্নাতের হুর এত সুন্দর হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাফরান দিয়ে তৈরি করেছেন, সুগন্ধি থেকে তৈরি করেছেন। তাদের শরীরে স্মেলে কোনো গন্ধ নেই। এবং হাদিসে এসেছে, জান্নাতের কোনো হুর যদি তার মুখের সামান্য থুতু দুনিয়ায় ফেলে, পুরো দুনিয়াটা সুগন্ধি দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সুগন্ধি দ্বারা ভরে যাবে। তার থুতুতে আল্লাহ এত সুঘ্রাণ রেখে দিয়েছে। আর একটা হাদিসে এসেছে, জান্নাতের হুর যদি সূর্যের সামনে হাত রেখে দেয়, সূর্যের তাপ হচ্ছে অনেক বেশি, সূর্যের তাপের যে পাওয়ার, যে লাইট, যে আলো, এটার সামনে দুনিয়ার কোনো আলোর খাওয়া নাই, কোনো প্রকার কোনো তুলনা নেই। জান্নাতি হুরের চেহারা আল্লাহ এতটা নূর দিয়েছে, সে যদি তার একটা আঙ্গুল জান্নাত এই সূর্যের সামনে রাখে, সূর্যের সমস্ত আলো তার আঙ্গুলের কাছে হার মানবে। সুবহানাল্লাহ পড়ে। এতটা সুন্দর সে হবে, এতটা বিউটিফুল সে হবে। এবার আসেন আমাদের আসলে কিভাবে হুরটা দেওয়া হবে। দেখেন,
প্রিয় ভাইরা, দুনিয়াতে আমরা একটা জীবন সঙ্গী পাওয়ার জন্য কতটা পেইন খাই, কতটা কষ্ট করি, কতটা স্ট্রাগল করি। দুনিয়াতে একজন মেয়েকে যুবক ভালোবেসে তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়, লাইফটা ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু সত্য কথা কি জানেন, দুনিয়ার মানুষ কিন্তু কখনো সত্য ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারে না। মানুষের ভেতরে পুরো মানুষ বেঈমান দ্বারা ভরে গিয়েছে। আপনি মানুষকে যত বেশি ভালোবাসবেন, মানুষ তত আপনাকে দুর্বল মনে করবে। আর ভালোবাসাটা আজকাল দুর্বলতা হয়ে গিয়েছে। যে যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট পায়। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার নিয়ম। কিন্তু জান্নাতের হুর এত ভালো হবে যে আপনাকে কোনো কষ্ট দিবে না, আপনার সঙ্গে কোনো বেইমানি করবে না। দুনিয়াতে বেইমানি, যুবক ভাইয়ারা, আছে না? আছে না? নাই? বলেন বলেন বলেন। অনেক বেইমানি আছে। হ্যাঁ, আজকে একটা, কালকে আর একটা। আজকে তোমারে ভালো লাগে, কালকে আর একজনের ভালো লাগে। দিস ইজ দ্য দুনিয়া। এটা দুনিয়ার নিয়মই হচ্ছে এইরকম। আমরা বেইমান হয়ে গেছি, বেইমানের রূপ ধারণ করে আমরা আছি। বাট জান্নাতটা আসলে এইরকম নয়। আল্লাহ আপনাকে যে হুর দিবে, সে আজীবন আপনার আনুগত্য হয়ে থাকবে, আনুগত্যশীল থাকবে, আপনার সঙ্গে কোনো বেইমানি করবে না। আজকাল আমরা কি করি, কেউ বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব। সেই মানুষটা আবার বেইমানি করে হাত ছেড়ে দেয়। এটা বাংলাদেশে হয়, গোটা বিশ্বে হয়। কিন্তু জান্নাতের হুর কিন্তু এরকম না যে বেইমানি করবে। তাদেরকে আল্লাহ তাআলা সফট হার্ট দিয়ে তৈরি করেছে, যের কোনো বেইমানির লেশ মাত্র নাই। এখন আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। যখন বান্দারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা হুরদের সঙ্গে আমাদের বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার পরে কি হবে? আল্লাহ বলছেন এটা এমন এক হুর, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোন পুরুষ, কোন জিন তাদেরকে স্পর্শ করে না। ইনট্যাক্ট ভার্জিন কুমারী, সতীত্ববান কুমারী, কেউ কখনো টাচ করে নাই। আল্লাহ বলছেন একটা হুর আছে জান্নাতের, নাম হচ্ছে আইনা। হুরটার নাম কি? আইনা। আমার সঙ্গে বলেন, হুরটার নাম কি? আইনা। তবে এটার একটা কোয়ালিটি আছে, লাস্ট কথা ভালো করে বুঝবেন। এই হুরটার বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন? তার দেহ হবে অনেক সুঠাম দেহ, ফর্সা দেহ। সে যখন হাঁটবে, রগের ভিতর যে অস্থিমত গুলো আছে এটাও বোঝা যাবে। তার চোখ হবে ডাগর ডাগর, গোল গোল চোখ। চোখ দেখলেই জান্নাতি বান্দা তার সৌন্দর্যের কারণে অজ্ঞান হয়ে যাবে, এতটা সুন্দরী সে হবে। আল্লাহ বলছেন এই হুরকে আমি রেখেছি কাদের জন্য? যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে। যখন এই হুর, আইনা হুর বের হবে, হাদিসে এসেছে তার সামনে থাকবে 70,000 দাসী, পেছনে থাকবে 70,000 দাসী। বিশাল বড় একটা বহর নিয়ে সে বের হবে। একটা হুর, তার দাসীর সামনে 70,000, পেছনে 70,000। সে কি বলবে জানেন? সে বলবে আইনাল আমিরুনা বিল মারুফি ওয়া নাহুনা আনিল মুনকার। সেই যুবকগুলো আজকে কোথায় যারা মানুষকে ভালো কাজের আদেশ দিত, খারাপ কাজ থেকে বারণ করত? তারা কোথায়? তারা আমার কাছে আসো। যে যুবকরা এই কাজ করেছে তাদেরকে আল্লাহ তাআলা এই আইন নামের হুর দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজের আদেশ দেওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। আর আমাদের সবাইকে খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। এবং আমি মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন আপনারা সবাই? শুনেছেন সবাই? আমি মাঝে মাঝে বলি, আমি ওনার খুব ভক্ত আর কি। উনি সেদিন বললেন যে আইনা হুরের বর্ণনা উনি কোথাও বলেছিলেন যে হুরটা এত সুন্দর হবে আসলে। তো একজন যুবক বলছে, হুজুর ये हूर जन्नत में एक होगा या एक से ज्यादा होगा? এটা কি একটা হবে না আরো বেশি হবে? বলছে কেন, এই সওয়াল तुम क्यों कर रहे हो? तो যুবক বলছে, হুজুর अगर ये आईना हूर एक ही होगा तो मुझे ये मिलने वाला नहीं है, जो साहबा ले जाएगा। তো হুজুর বলেন, দেখো আল্লাহর খাজানায় কোনো কমতি নাই। যত ভালো মানুষ বাড়তে থাকবে, আল্লাহ আইনা হুরকে তত বেশি বৃদ্ধি করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে হালাল ভাবে আমরা যেন জীবন যাপন করে জান্নাতে গিয়ে হুর পেতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন।
তাহলে আমরা জেনেছি কি কি? জান্নাতের শপিং মল কেমন হবে, জান্নাতের খাবার কেমন হবে, জান্নাতের গেট কেমন হবে, জান্নাতের হুর কেমন হবে, জান্নাতের ওয়েদার কেমন হবে, সিচুয়েশনটা কেমন হবে আমরা জেনেছি। এবার আমরা লাস্ট একটা নিয়ামত জানবো। আচ্ছা বলেন তো, দুনিয়াতে গান শোনা এটা কি হালাল না হারাম? মিউজিক দিয়ে গান শোনা, পপ সং বা পপ স্টার থেকে গান শোনা, মিউজিক্যালি গান শোনা, ইজ ইট হালাল অর হারাম? বলেন, ইজ ইট হালাল অর হারাম? হারাম। তবে জান্নাতে আল্লাহ তাআলা বান্দার জন্য গান রেখে দিয়েছে। কার জন্য? যা দুনিয়াতে গান শোনে নেই। কেমন গান জানেন? প্রথমে এই গান শুরু হবে, জান্নাতি হুররা প্রথমে এই গানটা গাবে, এত সুন্দর ভয়েস হবে, জান্নাতীরা বছরের পরে বছর মনোমুগ্ধকর হয়ে তাকিয়ে থেকে শুনবে আর শুনবে, শুনতেই থাকবে। যখন আল্লাহ দেখবেন যে অনেক লম্বা সময় পেরিয়ে গিয়েছে, আল্লাহ বলবে, বলো হাউ ওয়াজ দ্য সং, কেমন ছিল বলো? বলবে আল্লাহ, ইট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল সং দ্যাট ইউ হ্যাভ এভার হার্ড ইন আওয়ার লাইফ। এত সুন্দর গান, we have never heard this kind of song in the world, আমরা কখনো শুনি নাই দুনিয়াতে এরকম গান। আল্লাহ বলবে, তাই? আরো সুন্দর কি শোনাবো? বলবে আল্লাহ, ইয়াস, অবশ্যই শুনতে চাই। এবার আল্লাহ বলবে, ইয়া দাউদ তাআল আলাল মিম্বার, হে দাউদ তুমি আসো। দাউদ হচ্ছেন এমন একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের থেকে মাছ উঠে এসে, আকাশ থেকে পাখি নেমে এসে তার জাবুরের তেলাওয়াত শুনতে, এত সুন্দর কণ্ঠ তার ছিল। সুবহানাল্লাহ পড়েন। এবার সে গান শুরু করবে, শুনতে থাকবে, থাউজেন্ড অফ ইয়ার্স পার হয়ে যাবে, শুনবে শুনবে শুনবে, মন ভরবে না। আল্লাহ বলবে, এই ও দ্য পিপল অফ প্যারাডাইস, হাউ ওয়াজ দ্য সং, কেমন ছিল বলো? বলবে আল্লাহ, অসাধারণ, এক্সেলেন্ট, ফ্যাবিউলাস, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, অসাধারণ আল্লাহ, এরকম গান কখনো শুনি নাই। আল্লাহ বলবে, এর চাইতে সুন্দর কি শোনাবো? আরো সুন্দর শোনাবো। বান্দা বলবে, এর চাইতে সুন্দর কি হতে পারে? আরো সুন্দর কি আসলেই হতে পারে? আল্লাহ বলবে, অবশ্যই হতে পারে। কার দ্বারা শোনাবো? ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি তাআল আল মিম্বার, হে আমার প্রিয় নবী, আপনি মেম্বারে বসেন। সুবহানাল্লাহ পড়েন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শোনাবেন। এটা হবে আরো সুন্দর, more beautiful than first one and second one, আর আরো সুন্দর। শুনবে শুনবে, লম্বা সময় পার হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা কেমন লাগলো? হাউ ওয়াজ দ্য সং, হাউ ইউ ফিল, কেমন লেগেছে বলো? বান্দা বলবে, আল্লাহ আমরা বুঝে গিয়েছি এর চাইতে সুন্দর গান পৃথিবীতে আর হতেই পারে না, অসম্ভব। এবার আল্লাহ বলবে, আমি কি এর চাইতে আরো বেশি সুন্দর শোনাবো? বান্দা বলবে, এর চাইতে সুন্দর, মোর বিউটিফুল দ্যান দিস ওয়ান, হাউ কাম ইট পসিবল, এটা হতে পারে না, এর চাইতে সুন্দর গান আমরা কল্পনাই করতে পারি না, ইটস টোটালি আউট অফ আওয়ার থিঙ্কিং, আউট অফ আইডিয়া, আউট অফ ক্যাপাসিটি। আল্লাহ বলবে, আরে সৌন্দর্য এখনো বাকি আছে। এবার আল্লাহ আমি নিজেই গান গিয়ে শোনাবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি গান গাবেন? আল্লাহ কি শোনাবেন? হাদিসে এসেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ফয়সালা হবে, মানুষজন জান্নাতে গান শুনতে শুরু করবে, আল্লাহ একটি সূরা পাঠ করবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতু আর রহমান। সূরাটার নাম কি শুনি না? সূরাতু আর রহমান। বান্দারা যখন এটা শুনতে শুরু করবে, তেলাওয়াত, যে রব নিজে কোরআনটা নাজিল করেছেন, এই তেলাওয়াত যখন শুনতে শুরু করবে, জীবনে যত কষ্ট ছিল, পেইন ছিল, আঘাত ছিল, এক মুহূর্তে সমস্ত কষ্ট বান্দা ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার বাজে গান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। যুবকরা ছ্যাঁকা খেলে কানে হেডফোন দিয়ে গান শুনে। মনে রাখবেন, দুঃখের সময় দুঃখের গান শুনলে দুঃখ কখনো কমে না, দুঃখ বেড়ে যায়। দুঃখের সময়ে সুখের জিনিস শুনলে, সুখের কাজ করলে দুঃখটা কমে যায়।
আমরা ভুল করি, দুঃখের সময় যত বেশি আসে আমরা কানে হেডফোন দিয়ে একা একা বসে মরার মতো গান শুনি, ডিপ্রেশনের শিকার হয়ে যাই। এটা ঠিক না। দুঃখ যত বেশি বাড়তে শুরু করবে আপনি ভালোবাসতে শুরু করবেন, মানুষের কথা বলবেন, কে কেমন আছে, কে কেমন অবস্থায় আছে, কোরআন তেলাওয়াত শুনবেন, তাহাজ্জুদ পড়বেন। যত ভালো কাজ আপনি করবেন আপনার মনকে তত বেশি ফ্রেশ করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আজ থেকে আমরা হারাম গান আর শুনবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হারাম গান থেকে বেঁচে চলার তৌফিক দান করুক, পড়না আমিন। আল্লাহ আমাদের জান্নাতের প্রত্যেকটা নাজ ও নেয়ামত ভোগ করার তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন।